আইপিএল 2024-এর 16তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 272 রান তোলে কেকেআর। চলতি টুর্নামেন্টে এটি ছিল দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। এর ফলে আইপিএলে নতুন ইতিহাস তৈরি হয়েছে, কারণ চলতি মরশুমে এর আগেই মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে আইপিএলের ইতিহাস সবচেয়ে বড় স্কোর করেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। 20 ওভারে 3 উইকেট হারিয়ে 277 রান করেছিল হায়দ্রাবাদ, অর্থাৎ এক মরশুমে দুবার 250-এরও বেশি রান এই প্রথমবারই দেখা গেল। এর আগে সানরাইজার্স হায়দ্রাবাদের দেওয়া 278 রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স 20 ওভারে 5 উইকেট হারিয়ে 246 রান করেছিল। এটি ছিল এই মরশুমের তৃতীয় সর্বোচ্চ রান। বুধবার ভাইজাগে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথম ব্যাট করে সুনীল নারিন এবং রঘুবংশীয় অর্ধশতক এবং আন্দ্রে রাসেলের জোড়ে ইনিংসের সুবাদে কলকাতা নাইট রাইডার্স 20 ওভারে 7 উইকেট হারিয়ে 272 রান করেছে। শেষ ওভারে কলকাতা নাইট রাইডার্স দল মাত্র 15 রান করতে পারে এবং 2 উইকেট হারায়। কলকাতা নাইট রাইডার্সের হয়ে দারুণ শুরু করেন সুনীল নারিন ও সল্টের মধ্যে প্রথম উইকেটে 60 রানের জুটি গড়ে ওঠে। পাওয়ার প্লেতে কলকাতা 88 রান করে ফিল সল্ট 12 বলে 18 রান করে আউট হন। এরপর দ্বিতীয় উইকেটে রঘুবংশীয় ও নারিনের মধ্যে 104 রানের জুটি গড়ে ওঠে। 39 বলে 85 রান করে আউট হল সুনীল নারিন। 27 বলে রানে ইনিংস খেলে রঘুবংশীয় কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স আয়ারের 11 বলে 18 রান করে আউট হন। 8 বলে 28 রানে ঝড়ো ইনিংস খেলেন রিঙ্কু সিং। শেষ ওভারে প্রথম বলে ইশান্ত শর্মার হাতে ক্লিন বোল্ড হন আন্দ্রে রাসেল। 19 বলে 41 রান করেন, নিজের ইনিংস মারেন 4 ও 3টি ছক্কা। তো বন্ধুরা, তোমাদের মতে সেরা দল কোনটি তা কমেন্ট করে জানাবে এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এ ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য।